গরম কপি পকোড়া কার কার ভালো লাগে অবশ্যই জানাবেন। আমাদের প্রত্যেকদিন শীতকালে এইরকমই চলবে এবার মনে হয়। ওদিকে নয়, ওদিকে আমাদের ফিস্ট হচ্ছে এখানে। ফিস্টে অংশগ্রহণ করেছে ছোট খুদে, আমার মা আর আমি। আজকে বাঁধাকপির মাঞ্চুরিয়ান করব। গোটা কপিটাকে আগে ধুয়ে নিয়েছি, নিয়ে এরকম ছোট্ট ছোট্ট করে কেটে নিয়েছি। এবার এর সাথে ক্যাপসিকাম দেবো, আর ছোট্ট ছোট্ট করে কেটে দিতে হবে। আর গাজরও যদি ঘষে দিতে ইচ্ছা করে আপনাদের দিতে পারেন, কিন্তু আমি আজকে গাজর দেবো না। বাঁধাকপি কাটার সময় মাঝখানে এই যে শক্ত শিরা অংশগুলো বাদ দিয়ে দেবেন। এরপর এর সাথে এই ক্যাপসিকাম, পরিমাণ মতন আদা, পরিমাণ মতন রসুন আর লঙ্কা দিয়ে যেমন খাবেন সেই রকম অল্প পরিমাণে মেশাবেন। আমি অল্প খাবো, অল্প আমরা মেশালাম। আর গোলমরিচ গুঁড়ো অল্প পরিমাণে মিশিয়ে নিচ্ছি। পরিমাণ মতন নুন মিশিয়ে দিলাম। নুন মাখিয়ে দিলে এবার এটা জল ছেড়ে দেব। এবার একটু এরকম চটকিয়ে মেখে নিতে হবে। এটা ভালো করে মাখা হয়ে গেছে। এবার ছোট হাতার 2 হাতা ময়দা দিতে হবে। এবার কর্নফ্লাওয়ার দিতে হবে। 1 হাতা দেওয়া হয়েছে, আর 1 হাতা দেবো। এটাকে চটকিয়ে ভালো করে মাখতে হবে, যাতে একটা একটা মন্ড তৈরি হয় সেই রূপ মাখতে হবে। যদি না মন্ড হয় তাহলে আর একটু পরিমাণ কর্নফ্লাওয়ার দিতে হবে। এটা আমার মেশানো হয়ে গেছে। এবার এটাকে গোল গোল করে মন্ড তৈরি করব, করে ভাজবো। হালকা তেলে এটাকে ভাজতে হবে লাল লাল করে। এইভাবে মন্ড তৈরি করতে হবে, করে আর ভাজতে হবে। এইভাবে মন্ড তৈরি করে নিচ্ছি। এবার ছাঁকা তেলে এটাকে ভাজতে হবে। তেলটা ভালো করে গরম করে নিয়ে তারপরে একটু ছাড়িয়ে
গ্যাসটা মিডিয়াম আঁচে রাখতে হবে, রেখে এগুলোকে লাল লাল করে ভাজতে হবে। গ্যাসের আঁচটা জোর দিলে পরে ভিতরগুলো কাঁচা থাকবে, ভিতরগুলো ভালোভাবে ভাজা হবে। দেখুন এগুলো কীরকম ভাজা হয়েছে। এগুলো ইচ্ছা করলে চায়ের সাথেও ভেজে খেতে পারবেন। রসুন গোল গোল করে কেটে রাখা হয়েছে, এগুলো দিয়ে দিচ্ছি তেলের মধ্যে। পেঁয়াজগুলো বড় বড় করে কেটে রাখা হয়েছে, এবার পেঁয়াজগুলো দিয়ে দিচ্ছি। একটু চিনি দিয়ে দিতে হবে। এবার অল্প পরিমাণ নুন, অল্প নুন আছে বলে এগুলো অল্প করে নুনটা দেওয়া হবে। হাফ চামচ লঙ্কা গুঁড়ো দেওয়া হলো। লঙ্কা দেওয়া হলো। আপনারা যদি ঝাল বেশি পরিমাণ খেতে চান বেশি দিতে পারেন, আমাদের ঝাল বেশি খায় না বলে একটাই লঙ্কা দিয়েছি। এক চামচ সোয়া সস দেওয়া হচ্ছে। এবার 30 সস 1 চামচ। টমেটো সস 2 চামচ। এবার অল্প পরিমাণ একটু জল দিয়ে দিচ্ছি। মাঞ্চুরিয়ানকে ডোববার মতো জল দেওয়া হয়েছে। একটু এটাকে ফুটিয়ে নেব, তারপর এটা ফুটে উঠেছে। এবার এগুলো একটু ছেড়ে দেবো। কর্নফ্লাওয়ার দিয়ে জলটা দিয়ে দিই।
ধনেপাতা আর ক্যাপসিকাম ছড়িয়ে দিই। এটা ফুটে উঠেছে, এবারে গোলমরিচ গুঁড়ো ছড়িয়ে দেওয়া হচ্ছে। এবার পেঁয়াজ কলি আর ধনেপাতা এর ওপর দিয়ে ছড়িয়ে দিলাম। আর 1 চামচ ভিনেগার দিয়ে দেওয়া হচ্ছে। এটা আমার রান্না হয়ে গেছে, গ্যাস অফ করে দিয়েছি। এটা ভাত রুটি সাথে খেতে পারেন, আর যারা মাছ মাংস খান না তারা এটা খেতে পারবেন। যদি ভালো লাগে লাইক শেয়ার সাবস্ক্রাইব করবেন।